মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক মানচিত্রে এখন এক নতুন উত্তেজনা কেন্দ্রবিন্দু হচ্ছে তুরস্ক। ইরানকে ঘিরে দীর্ঘদিনের কৌশলগত সংঘাতের পর ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষণ এখন ধীরে ধীরে তুরস্কের দিকেই ঘুরে যাচ্ছে। সামরিক গোয়েন্দা মূল্যায়ন বলছে, তুরস্ক আর শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, বরং এটি এমন এক উদীয়মান সামরিক রাষ্ট্র যার সক্ষমতা ভবিষ্যতে পূর্ব ভূমধ্য সাগর থেকে সিরিয়া, ককেসাস থেকে উত্তর ইরাক পর্যন্ত পুরো অপারেশনাল থিয়েটারে শক্তির ভারসাম্যই বদলে দিতে পারে। এই পরিবর্তন কোনো আকস্মিক ঘটনা নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশলের রূপান্তরের ফল, যেখানে তুরস্ক তার প্রতিরক্ষা শিল্প, প্রযুক্তিগত সক্ষমতা এবং আঞ্চলিক সামরিক উপস্থিতিকে ধারাবাহিকভাবে শক্তিশালী করেছে। একসময় তুরস্ক ছিল ইসরায়েলের অন্যতম কৌশলগত অংশীদার। 1949 সালে মুসলিম বিশ্বের প্রথম দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া তুরস্ক বহু বছর ধরেই ইসরায়েলের সঙ্গে সামরিক প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য বিনিময় এবং প্রতিরক্ষা সহযোগিতায় যুক্ত ছিল। কিন্তু সময়ের পরিবর্তনে সেই সম্পর্ক এখন কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার দিকে মোড় নিয়েছে। বিশেষ করে এরদোয়ান প্রশাসনের অধীনে ফিলিস্তিন ইস্যুতে তুরস্কের আক্রমণাত্মক রাজনৈতিক অবস্থান দুই দেশের সম্পর্ককে একাধিকবার কূটনৈতিক সংকটে ফেলেছে। তবুও সামরিক বিশ্লেষকরা মনে করেন, প্রকাশ্য রাজনৈতিক উত্তেজনা থাকলেও দুই দেশের মধ্যে অর্থনৈতিক এবং কৌশলগত কিছু সংযোগ এখনও পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি, যা ভবিষ্যৎ সংঘাতের হিসেবকে আরও জটিল করে তুলছে। বর্তমানে তুরস্ক একটি সম্পূর্ণ ভিন্ন সামরিক কাঠামোতে দাঁড়িয়ে আছে। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম স্থলবাহিনী, দ্রুতই সম্প্রসারিত ড্রোন যুদ্ধ সক্ষমতা, নিজস্ব ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি এবং আধুনিক যুদ্ধবিমান প্রকল্প, সব মিলিয়ে তুরস্ক এখন একটি পূর্ণাঙ্গ মাল্টিডোমেন যুদ্ধের সক্ষমতা গড়ে তুলছে। ন্যাটোর নতুন সামরিক কাঠামোতেও তুরস্ক আর শুধু একটি সদস্য রাষ্ট্র হিসেবে দেখা হচ্ছে না, বরং তাকে একটি ফরওয়ার্ড অপারেশনাল হাব হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। আতানায় নতুন সামরিক সদর দপ্তর, বসফরাসে ন্যাটো মেরিটাইম কমান্ড এবং দক্ষিণ ফ্রন্টে তুরস্কের বাড়তি দায়িত্ব সবকিছু ইঙ্গিত দিচ্ছে যে তুরস্ক আগামী দিনে ন্যাটো কৌশলের কেন্দ্রীয় অংশ হতে যাচ্ছে। সিরিয়া, লিবিয়া, ইরাক এবং ককেসাস অঞ্চলে সরাসরি সামরিক অভিযান পরিচালনার অভিজ্ঞতা তুরস্ককে একটি বাস্তব যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত শক্তিতে পরিণত করছে। বিশেষ করে বাইরাক্তার সিরিজের ড্রোন প্রযুক্তি এবং সীমিত কিন্তু কার্যকর স্থল অভিযান তুরস্ককে আধুনিক হাইব্রিড ওয়ারফেয়ারের একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করছে। এছাড়াও বর্তমানে আমেরিকার জন্য তুরস্কের গুরুত্ব আগের যে কোনো সময় চেয়ে অনেক বেশি, কারণ রাশিয়াকে কৃষ্ণ সাগরে চাপে রাখা, ককেসাসের প্রভাব ধরে রাখা, মধ্য এশিয়ায় চীনের বিস্তার সীমিত করা এবং পশ্চিম এশিয়ায় ইরানের উপর চাপ বজায় রাখতে তুরস্ক একটি কেন্দ্রীয় অবস্থানে রয়েছে। এই কারণেই আমেরিকা তুরস্ককে পাশ কাটিয়ে কোনো বড় সামরিক পরিকল্পনা করতে পারছে না। আর এখানেই ইসরায়েলের উদ্বেগ শুরু, কারণ তুরস্ক যত শক্তিশালী হবে ততই মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একক সামরিক এবং কৌশলগত আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তুরস্কের নিজস্ব প্রতিরক্ষা শিল্প আজ বিশ্বের দ্রুততম বর্ধনশীল শিল্পগুলোর একটি। বাইরাক্টার ড্রোন থেকে শুরু করে নিজস্ব যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক এবং এখন পঞ্চম প্রজন্মের কান যুদ্ধবিমান প্রকল্প, সব মিলিয়ে তুরস্ক ধীরে ধীরে অস্ত্র আমদানিকারক দেশ থেকে অস্ত্র রপ্তানিকারক শক্তিতে পরিণত হচ্ছে। আরও মজার বিষয় হলো, আমেরিকা আবার তুরস্ককে F-35 কর্মসূচিতে ফিরিয়ে আনার সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি, তবু এই সম্ভাবনাই ইসরায়েলের নিরাপত্তা মহলে উদ্বেগ তৈরি করছে। কারণ ইসরায়েল দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে নিজের গুণগত সামরিক শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চায়। সেই ভারসাম্য বদলে গেলে পুরো অঞ্চলের শক্তির সমীকরণ পাল্টে যেতে পারে। ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সিরিয়া এখন সবচেয়ে বিপজ্জনক ফ্ল্যাশ পয়েন্ট, যেখানে তুরস্ক এবং ইসরায়েলের বিমান ও ড্রোন অপারেশন প্রায় একই আকাশসীমার কাছাকাছি সক্রিয়। এই ওভারল্যাপিং অপারেশনাল জোনে ভুল শনাক্তকরণ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার জ্যামিং অথবা গোয়েন্দা তথ্যের ভুল ব্যাখ্যা থেকে সীমিত সামরিক সংঘর্ষের ঝুঁকি পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে ড্রোনের স্ট্রাইক, প্রিসিশন মিসাইল অ্যাটাক এবং স্পেশাল ফোর্স অপারেশনের যুগে যুদ্ধ আর সরাসরি ফ্রন্টলাইন নির্ভর নয়, বরং এটি এখন বহুস্তরীয় এবং অত্যন্ত দ্রুত প্রতিক্রিয়াশীল। তবে একটি বিষয় পরিষ্কার, তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে ক্ষতিগ্রস্ত হবে শুধু এই দুই দেশেই নয়। পূর্ব ভূমধ্যসাগরে জ্বালানি করিডোর, আন্তর্জাতিক বাণিজ্য, বৈশ্বিক অর্থনীতি এবং ন্যাটোর অভ্যন্তরীণ নিরাপত্তাও বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। আর সে কারণে আমেরিকা এমন সংখ্যা যে কোনো মূল্যে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে। তুরস্কে আরও একটি বড় শক্তি তার অবস্থান। একদিকে কৃষ্ণ সাগর, অন্যদিকে ভূমধ্যসাগর, পাশেই সিরিয়া, ইরাক এবং ইরান।
ককেসাস এবং মধ্য এশিয়ার প্রবেশদ্বারও তুরস্ক। এই ভৌগোলিক সুবিধা পৃথিবী খুব কম দেশে পেয়েছে। তাই ন্যাটোর সামরিক পরিকল্পনায় তুরস্ক এখন শুধু একটি সদস্য নয়, বরং সামনের সারির অপারেশনাল ঘাঁটি হিসেবেই দেখা হচ্ছে। কিন্তু এখানেই রয়েছে সবথেকে বড় দ্বন্দ্ব। আমেরিকার সবথেকে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল, আবার একই সঙ্গে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সামরিক অংশীদার হয়ে উঠেছে তুরস্ক। ফলে আমেরিকা দুই দেশের মধ্যে ভারসাম্য বজায় রাখতে বাধ্য হচ্ছে। ইসরায়েল বুঝতে পারছে আজকে তুরস্ককে আগের মতো চাপ দিয়ে নিয়ন্ত্রণ করা সহজ হবে না, কারণ তুরস্কের হাতে এখন রয়েছে আধুনিক সেনাবাহিনী, শক্তিশালী প্রতিরক্ষা শিল্প, বিস্তৃত আঞ্চলিক প্রভাব এবং ন্যাটো নিরাপত্তা কাঠামোর গুরুত্বপূর্ণ অবস্থান। তবু কৌশলগত বাস্তবতা দ্রুতই পরিবর্তিত হচ্ছে। আমেরিকার কাছে তুরস্কের ভূরাজনৈতিক গুরুত্ব যতই বাড়ছে, ততই ইসরায়েলকে তুরস্কে কেবল একটি আঞ্চলিক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, বরং দীর্ঘমেয়াদী সামরিক প্রতিযোগী হিসেবে বিবেচনা করতে শুরু করছে। বিশেষ করে পূর্ব ভূমধ্যসাগরের গ্যাস সম্পদ, সিরিয়ার ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো এবং ককেসাস অঞ্চলের নিরাপত্তার সমীকরণে তুরস্কের সক্রিয় উপস্থিতি ইসরায়েলের কৌশলগত গভীরতা কমিয়ে দিতে পারে, এমন আশঙ্কা এখন নিরাপত্তার বিশ্লেষণে গুরুত্ব পাচ্ছে। সব মিলে মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্যে এখন এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। ইরানকে কেন্দ্র করে যে নিরাপত্তা কাঠামো একসময় ইসরায়েলের প্রধান ফোকাস ছিল, সেই কাঠামোর পাশে এখন তুরস্ক একটি সমান্তরাল কৌশলগত চ্যালেঞ্জ হিসেবেই উঠে আসছে। এটি কোনো তাৎক্ষণিক যুদ্ধের ইঙ্গিত নয়, বরং দীর্ঘমেয়াদী সামরিক প্রতিযোগিতার সূচনা, যেখানে প্রযুক্তি, আঞ্চলিক প্রভাব, জোটনীতি এবং প্রতিরক্ষা সক্ষমতা সবকিছুই নতুনভাবে পুনর্গঠিত হচ্ছে। একসময় ইরান ছিল ইসরায়েলের 1 নম্বর নিরাপত্তা উদ্বেগ, কিন্তু এখন তুরস্কের উত্থান তেল আবিবকে নতুন করে হিসেব কষতে বাধ্য করছে। যুদ্ধ হোক বা না হোক, আগামী কয়েক বছরে তুরস্ক এবং ইসরায়েলের রাজনৈতিক, সামরিক এবং গোয়েন্দা প্রতিযোগিতা যে আরও তীব্র হবে, সেটাই এই মুহূর্তের সবথেকে বড় বাস্তবতা। আর সেই প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে থাকবে সিরিয়া, পূর্ব ভূমধ্যসাগর এবং পশ্চিম এশিয়ার শক্তির ভারসাম্য। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যে আগামী বড় শক্তির লড়াইয়ে ইরানের পর কি সত্যি সত্যি তুরস্ক হতে যাচ্ছে ইসরায়েলের সবথেকে বড় কৌশলগত প্রতিদ্বন্দ্বী, নাকি আমেরিকা শেষ পর্যন্ত দুই মিত্রের এই সংঘাতকে নিয়ন্ত্রণে রাখতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।